আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম R1 কম্পিউটার্স এলিফ্যান্ট রোড থেকে চলে আসছি। i7 এর বিল নিয়ে 8 জেনারেশনের i7 প্রসেসর থাকতেছে, 16GB DDR4 এর RAM থাকবে, 512GB Nvme থাকবে, IPS 100Hz এর মনিটর থাকবে, গুড কোয়ালিটির পাওয়ার সাপ্লাই থাকবে, কিবোর্ড মাউসটাও অনেক কোয়ালিটি সম্পন্ন কিবোর্ড মাউস আমরা আজকের 42,500 টাকার প্যাকেজে রেখেছি। কি কম্পোনেন্ট থাকতেছে, ওয়ারেন্টি কতদিন পাবেন, কি ধরনের কাজ করতে পারবেন, আজকের বিলটা 42,500 টাকা কেনই বা কাদের জন্যই বা এই পিসিটা আমরা আজকে রেডি করছি এবং কি কাজের জন্য আপনারা এই পিসিটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন, টোটাল ডিটেইলসটা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। কেনই বা আমরা 8 জেনারেশনের মাদারবোর্ড 250 সিরিজের মাদারবোর্ডটা নিয়েছি এবং প্রসেসরটা কেন আমরা Core i7 এর 8 জেনারেশন নিয়েছি এবং এই মাদারবোর্ডের বিশেষত্ব কি। এটা Hunanzhi এর একটা 250 সিরিজের মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কিন্তু 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেনারেশনের প্রত্যেকটা জেনারেশনের প্রসেসর কিন্তু সাপোর্ট করবে। অর্থাৎ হচ্ছে 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন চারটা জেনারেশনের প্রসেসর কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। এই মাদারবোর্ডটা কিন্তু DDR4 এর মাদারবোর্ড। RAM স্লট দুইটা আছে, আপনি চাইলে 16GB 32GB RAM ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডে কিন্তু Nvme স্লট আছে, যে কারণে কিন্তু আপনি Gen 3 Nvme গুলো অনায়াসে ইউজ করতে পারবেন। যখন আপনি গ্রাফিক্স কার্ড কিনতে পারতেছেন না কিন্তু আপনি বড় একটা মনিটর ইউজ করবেন ডিসপ্লে পোর্ট দিয়ে, সেই অপশন আছে, VGA পোর্টের অপশন আছে, HDMI এর অপশন আছে। এবং এই মাদারবোর্ডটা বাজারে যে গিগাবাইটের 110 সিরিজের যেসব বোর্ড বাজারে কিনতে পাওয়া যায় 5,000 টাকার মধ্যে, ওই মাদারবোর্ডের থেকে আপনি যদি হিসাব করেন অনেকটাই বেটার মাদারবোর্ড। যখন দুইটা মাদারবোর্ড আপনি ফিল করবেন বা ধরবেন, দুইটা মাদারবোর্ড দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটাই ডিফারেন্স। এখন গিগাবাইটের ওই মাদারবোর্ডও মেড ইন তাইওয়ান লেখা থাকে, কিন্তু দেখবেন যে ম্যানুফ্যাকচার চায়না থেকে হয়ে আসতেছে এবং ওই বোর্ডগুলা যেটা অথরাইজ বোর্ড স্মার্ট টেকনোলজি নিয়ে আসে, ওই গিগাবাইটের বোর্ডটার কিন্তু প্রাইস অলমোস্ট 8,500 টাকার আশেপাশে। এখন কথা হচ্ছে, যখন আপনি H110 সিরিজের একটা মাদারবোর্ডে 6 জেনারেশন একটা মাদারবোর্ডে যখন আপনি কিনতে যাবেন স্মার্ট টেকনোলজির মাদারবোর্ড, ওই মাদারবোর্ডে কিন্তু 6 জেনারেশন এবং 7 জেনারেশন এই দুইটা জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে, 8 জেন 9 জেন করে না। আবার যখন আপনি ওই মাদারবোর্ডটা কিনবেন ওইটা কিন্তু 3 ধরনের হয়। অনেক সময় দেখবেন যে লোকাল মাদারবোর্ড হচ্ছে, কোরিয়ান মাদারবোর্ড হচ্ছে, বা 3 বছর ওয়ারেন্টির মাদারবোর্ড হচ্ছে, কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ এখন বাজারে কিন্তু ওই বোর্ডটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। অনেক সময় বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে আপনাকে সেল করতেছে, এটা কিন্তু আপনারা অনেক সময় কিনতেছেন কিন্তু পরবর্তী সময় ভালো সার্ভিস পাচ্ছেন না। আমরা এই মাদারবোর্ড দিয়ে কিন্তু আমার এর আগেও দেখবেন চ্যানেলে ভিডিও আছে, বা এই বোর্ড দিয়ে ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে আপনি যখন এই বোর্ডটা দিয়ে একটা পিসি বিল্ড করবেন, এই বোর্ডটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে এবং যেই ক্যাপাসিটর বা মসফেট লাগানো আছে এই বোর্ডে যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট আমার কাছে মনে হচ্ছে এবং বেশ কোয়ালিটি সম্পন্ন একটা মাদারবোর্ড মনে হচ্ছে। আর এইটা চুজ করার উদ্দেশ্যই হচ্ছে আপনি চাইলে এই মাদারবোর্ডে 6 জেন, 7 জেন, 8 জেন এবং 9 জেনের কিন্তু প্রসেসরগুলো আপনি অনায়াসেই ইনস্টল করে ইউজ করতে পারবেন। যাদের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে তারা চাইলেও কিন্তু এই বোর্ডটা কিনে আপনি একটু আপডেট প্রসেসর বা Nvme সাপোর্টেড একটা মাদারবোর্ড হিসেবে ইউজ করতে পারবেন। যারা 6 জেন 7 জেনের পিসি ইউজ করতেছেন, Nvme ইউজ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা ওই বোর্ড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই বোর্ডটা দিয়েও কিন্তু আপনার পিসিটাকে আবার রান করাতে পারবেন, Nvme ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এই বোর্ডটা কিন্তু ওয়ারেন্টি 3 বছর এবং এটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন বোর্ড, এটাতে কিন্তু Nvme সাপোর্ট করে, এজন্যই আমরা এই বোর্ডটা চয়েস করছি এবং এই বোর্ডটার প্রাইসটাও মাত্র 6,000 টাকা। এবং এই বাজেটে 6,000 টাকার মধ্যে কিন্তু আপনি যদি একটা কোয়ালিটি সম্পন্ন বোর্ড চান যেটা 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে ইন্টেলের, বাজারে কিন্তু অ্যাভেলেবল পাবেন না। এখন এই Hunanzhi এর এই বোর্ডটা কিন্তু দেখবেন অনেক ইউটিউবাররা ইউটিউবে পিসি বিল্ড করতেছে, এজন্য আমরা এই বোর্ডটা নিয়েছি। এখন এই বোর্ডটার প্রাইস 6,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। এই বোর্ডের সাথে কিন্তু আপনি 6 জেন প্রসেসর অনায়াসে ইনস্টল করতে পারেন, i7 7 জেন i7 ইনস্টল করতে পারেন। আমি কিন্তু এখানে 8 জেনারেশনের একটা i7 প্রসেসর নিয়েছি। প্রসেসরের মডেল হচ্ছে 8700 এবং ওই প্রসেসরটা কিন্তু 6 কোর 12 থ্রেড 12 MB ক্যাশ মেমোরি প্রসেসর এবং ওইটার বেস 3.2 GHz এবং আপ টু 4.6 পর্যন্ত বুস্ট করবে। কেনই বা আমি 8 জেনের প্রসেসরের i7 ভার্সনটা নিলাম। এখন কথা হচ্ছে, আপনি যখন 40 এর মধ্যে একটা পিসি বিল্ড করার প্ল্যান করতেছেন, এখন আপনি কিন্তু ফটোশপে ভালো একজন প্রফেশনাল লেভেলের কাজ শিখে ফেলছেন, আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি অ্যাডোবির ইলাস্ট্রেটরে কাজ করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করবেন। আমরা কিন্তু এখানে 16GB RAM নিয়েছি যাতে আপনি রেন্ডারটা স্মুথলি হয়, আপনি যেন ভালো মতো কাজ করতে পারেন। আপনারা যারা বাসায় একটা অফিস এক্সেল এর 2022-23 এর সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে চাচ্ছেন, অটোকেডের কাজ করতে চাচ্ছেন, ইন্টেল বিল্ড নিতে চাচ্ছেন, তারা এই পিসি বিল্ড দেখতে পারেন। এখন i7 এর এই প্রসেসরটা বিট করে কোনটাকে, আপনি যদি এখন ব্র্যান্ড নিউ প্রসেসর হিসেবে হিসাব করেন Core i3 একটা
একটা 10 জেনারেশন প্রসেসরের প্রাইস কিন্তু অলমোস্ট 11,500 টাকা। আর আমরা কিন্তু Core i7 এর 8 জেনারেশনের প্রসেসরের প্রাইস রাখছি 11,500 টাকা। এখন যদি মনে করেন যে আপনার i3 10 জেনারেশনের সাথে যদি আপনি Core i7 এর 8 জেনারেশনের পারফরম্যান্স ডিফারেন্স করেন, প্রসেসরের দাম কিন্তু সেম, তাহলে পারফরম্যান্সটা কিন্তু i7 8 জেনে এগিয়ে আছে। কিভাবে আছে? কারণ Core i3 10 জেন প্রসেসর কিন্তু 4 কোর 8 থ্রেড, আর আপনার Core i7 এর 8 জেনারেশন প্রসেসর কিন্তু 6 কোর 12 থ্রেড। ক্যাশ মেমোরিতে কিন্তু ডাবল, ওটা 6 MB ক্যাশ মেমোরি, এটা 12 MB ক্যাশ মেমোরি। এই দিক থেকে কিন্তু আপনার পারফরম্যান্সটা বুস্ট হচ্ছে। এখন Core i3 10 জেনারেশনের প্রসেসর সর্বোচ্চ 2666 মেগাহার্টজ কাজ করে, i5 এর 10 জেনারেশনটাও 2666 মেগাহার্টজ কাজ করে, আর i7 এর 8 জেনারেশনও 2666 মেগাহার্টজ পর্যন্ত কাজ করে। তাহলে র‍্যামের দিক থেকে ঠিক আছে। আর যখন আপনি 10 জেনারেশনের i5 বা i3 এটা প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, তখন কিন্তু আপনার মাদারবোর্ডটার জন্য বরাবরই বাজেট করতে হয় 8,500-9,000 টাকা। এদিক থেকে কিন্তু আপনি একটা মাদারবোর্ডে সেভ পাচ্ছেন, প্রসেসরে আপনি ডাবল পারফরম্যান্স পাচ্ছেন। আবার এই মাদারবোর্ডে কিন্তু Nvme স্লট আছে। অনেক সময় দেখবেন যে 10 জেন 11 জেনের অনেক এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলোতে কিন্তু Nvme স্লট থাকে না। যখনই Nvme স্লট অ্যাড করতে হয়, তখনই কিন্তু মাদারবোর্ডের দাম চলে যায় 9,500 টাকা। এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে কিন্তু বোর্ডে কিন্তু 3,500 টাকা গ্যাপ। ওই সকল বোর্ড গিগাবাইট, আসুস, MSI এর মাদারবোর্ডগুলো কিন্তু ওয়ারেন্টি 3 বছর, এটাও 3 বছর ওয়ারেন্টি। প্রসেসর নিয়ে কথা বলতেছিলাম, প্রসেসরটা কিন্তু আপনারা 11,500 টাকায় পাবেন এবং এই প্রসেসরটা কিন্তু এই বোর্ডের সাথে দুর্দান্ত পারফরম্যান্স করবে। আমরা কিন্তু এই বিলটা যখন আপনারা দেখবেন যে এর আগে তো আমরা কিন্তু প্রত্যেকদিনই কিন্তু এই ধরনের কাস্টমার আসে যে ভাই আমাকে একটা কম বাজেটের মধ্যে ভালো একটা বিল দেন, যেটা দিয়ে আমি অনেক দিন ইউজ করতে পারবো, আমি ক্যাসিংটা নরমাল দিতে চাচ্ছি, পাওয়ার সাপ্লাই নরমাল দিতে চাচ্ছি। তাহলে বলি ভাই ইন্টেল দিয়ে বিল্ড করেন। ইন্টেলে আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই এবং ক্যাসিং এ কম খরচ করলেও কিন্তু পারফরম্যান্স অ্যাকুরেট পাওয়া যায়, কারণ ইন্টেলের হিটিং ইস্যুটা কম। এক্ষেত্রে আপনি AMD দিয়ে যখন 5600G 5700G বিল্ড করেন, আপনাদের প্রশ্ন থাকবে যে 40 এর মধ্যে তো আমি 5600G দিয়ে বিল্ড পসিবল। এখন অনেকের হচ্ছে AMD তে প্রবলেম আছে, AMD পছন্দ করে না, আমি ইন্টেল দিয়ে পিসি বিল্ড করব। লংজিবিলিটি ক্ষেত্রে ইন্টেল নাকি অনেক ভালো পারফরম্যান্স দেয়। আচ্ছা, আপনি ইন্টেল দিয়ে করেন। এই ক্ষেত্রে আমাদের এই বিলটা আসছে। আপনারা কিন্তু আমাদের 40 এর মধ্যে দেখবেন 5600G দিয়ে বিল্ড আছে। এখন 5600G এর সাথে i7 8 জেনের কিন্তু এটা যদি তুলনামূলক পারফরম্যান্স করেন, অনেক ক্ষেত্রে কিন্তু i7 এর 8 জেনারেশন পারফরম্যান্স এগিয়ে যাবে অনেক ক্ষেত্রেই। আচ্ছা, এই মাদারবোর্ডের সাথে প্রসেসর পেয়ারিংটা জোস। আমরা কিন্তু এখানে র‍্যাম কি নিয়েছি, Pny XLR8 এর দুইটা 8GB 3200 মেগাহার্টজ এর র‍্যাম নিয়েছি। দুইটা র‍্যামের প্রাইস পড়েছে এখানে 4,500 টাকা এবং প্রত্যেকটা র‍্যামের দাম হিসাব করলে 2250 টাকা আসতেছে। 3200 মেগাহার্টজ এর দুইটা 8GB র‍্যাম, ডুয়াল চ্যানেল ইউজ করছি পারফরম্যান্সটা একটু বেশি আসার জন্য। র‍্যামটা কিন্তু মেড ইন তাইওয়ান এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। Pny এর র‍্যাম বরাবরই ভালো। আর আপনাদের একটা কথা বলে দেই, র‍্যামের দাম যে হারে বাড়তেছে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, প্রসেসরের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে, কম্পোনেন্টের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ সামনে 2-1 মাসের মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে প্রত্যেকটা পিসি বিল্ড করতে গেলে 1 মাস আগে যখন আপনার পিসি 40,000 টাকায় বিল্ড করতে চাচ্ছিলেন, ওই ধরনের পিসি গুলা কিন্তু আপনাকে মিনিমাম 45-46 এমনকি 50,000 টাকা পর্যন্ত উঠতে পারে। এটা আমাদের ধারণা বা আমরা বুঝতে পারতেছি। প্রোডাক্ট কিন্তু মার্কেটে শর্টেজ শুরু হয়ে গেছে, দাম ঊর্ধ্বমুখী শুরু হয়ে গেছে। এখন যারাই পিসি বিল্ড করবেন, হোক AMD হোক ইন্টেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনাদের কোটেশনটা দিয়ে দিবেন, আমরা আপনাকে আপনার কোটেশনে একটা বেস্ট প্রাইস দিয়ে দিব, আপনি আমাদের কাছ থেকে ভালো প্রাইসে পিসি বিল্ড করতে পারবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জন্যই, কারণ নেক্সট যে বিল্ড ভিডিওগুলো আসবে ধামাকা অফার থাকবে এবং আপনাদের পছন্দের প্রাইসেই আপনারা বিল্ড করতে পারবেন। এবং যারা পিসি বিল্ড করে নিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে SSD কি নিয়েছি, ওয়ারিয়রের একটা SSD নিয়েছি, যেটা রিড স্পিড হচ্ছে 2400 MBps এবং রাইট স্পিড 2000 MBps এবং এটা 512GB একটা Gen 3 Nvme। এখন এই মাদারবোর্ড কিন্তু Gen 3 Nvme সাপোর্ট করে। আমি কেন SATA SSD তে যাব, কেন ব্যাকডেটে যাব? আপনারা চেষ্টা করবেন কম্বিনেশনটা সবসময় সুন্দরভাবে তৈরি করার জন্য। আমরা এখানে Gen 3 Nvme নিয়েছি যাতে পারফরম্যান্সটা বুস্ট হয়, আপনার জন্য একটা ভালো লেভেলের পারফরম্যান্স পান। Nvme এর ওয়ারেন্টি পাবেন 4 বছর এবং 3000 টাকা প্রাইস রেখেছি 512GB Gen 3 Nvme। এখানে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই একটা ভালো ইনভেস্ট করছি। চাইলে কিন্তু এই পিসির সাথে কিন্তু আপনি 1200 টাকার একটা লোকাল পাওয়ার সাপ্লাই দিয়ে পিসিটা বিল্ড করতে পারেন। চাইলে কিন্তু নরমাল একটা 1000-1200 টাকার মধ্যে ক্যাসিংটা নিয়ে কিন্তু পিসিটা বিল্ড করতে পারেন। তবুও আপনারা যখন একটা পিসি কিনবেন 3-4-5-6 ঘন্টা পিসিটা ইউজ করার জন্য কিনবেন, কাজের জন্য পিসিটা কিনবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, অটোকেডের কাজ করবেন, 3D Max এর কাজ করবেন, আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, টুকটাক গেমিং করবেন। গেমিং এর জন্য কিন্তু GTA 5 এই পিসি দিয়ে ভালো একটা পারফরম্যান্স পাবেন। PUBG, ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা কিন্তু এই পিসিটা দিয়ে ভালো একটা পারফরম্যান্স পাবেন। পরবর্তী সময়ে এটার সাথে আপনি যখন 1650, 1660 Ti, RX 5500 XT, 480 8GB যে গ্রাফিক্স কার্ডগুলো বাজারে এখন খুব কম দামে পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু পরবর্তী সময়ে এই পিসির সাথে ওই কার্ডটা পেয়ার করতে পারবেন ভালো একটা পারফরম্যান্স পাওয়ার জন্য। আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়েছি কিন্তু Aura GP 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটা কিন্তু ওয়ারেন্টি 2 বছর পাবেন এবং এটার কিন্তু আপনার কিন্তু বাজারে কিন্তু দেখেন যে এই বাজেটে কিন্তু এই পাওয়ার সাপ্লাই বেস্ট, মাত্র 2750
টাকা, 2 ইয়ার্স ওয়ারেন্টি, Gamdias এর অরা সিরিজের। অনেক ভিডিওতেই এই পাওয়ার সাপ্লাইটা ইউজ হচ্ছে এবং এই বাজেটের মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। এই পিসি বিল্ডের সাথেও কিন্তু এই পাওয়ার সাপ্লাই ঠিক আছে। এখন আপনার যদি পরবর্তী সময়ে ভালো একটা গ্রাফিক্স কার্ড কেনার ইচ্ছা থাকে, তাহলে ওই গ্রাফিক্স কার্ডটার পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট ধরেই কিন্তু আপনি আগে থেকে পাওয়ার সাপ্লাইটা বাড়িয়ে বা কমিয়ে কিনে নেবেন। এতে আপনার প্রবলেম সলভ হবে এবং আপনার কিন্তু লস হবে না। আর আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি, এটা গেমভ্যালির একটা হোয়াইট কালারের ক্যাসিং, সামনে 3টা 8GB স্ট্রিপ আছে এবং এটার পাওয়ার সাপ্লাই কম্পার্টমেন্টের নিচে উপরে ডাস্ট ফিল্টার আছে এবং উপরের সাইডে দুটো কিন্তু ফ্যান ইনস্টল করা যায়। ফ্রন্টে 3টা ফ্যান ইনস্টল করা যায়, ব্যাক সাইডে একটা ফ্যান ইনস্টল করা যায়। হোয়াইট কালারের ক্যাসিং, সাইড প্যানেলটা গ্লাস এবং পাওয়ার সাপ্লাই কম্পার্টমেন্টের নিচে 2টা হার্ড ড্রাইভ এক্সট্রা ইনস্টল করতে পারবেন। এখন গেমভ্যালির এই ক্যাসিংটার প্রাইস রেখেছি মাত্র 2750 টাকা। তাহলে দেখেন যে পিসিটা কিন্তু অলমোস্ট চলে আসছে কমপ্লিটের দিকে। বাকি থাকলো কি? মনিটর, মাউস, কিবোর্ড। আমরা কিন্তু এখানে মার্ভোর একটা কিবোর্ড মাউস সেট দিয়েছি, মার্ভো CM306 মডেলের একটা কিবোর্ড মাউস। এই কিবোর্ড মাউসটা নিয়ে একটা রিভিউ আসবে। এই কিবোর্ড মাউসটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা কিবোর্ড মাউস এবং খুব বাজেটের মধ্যে চলে আসছে, মাত্র 1500 টাকা, 1 বছর ওয়ারেন্টি। এটার মাউসের DPI কিন্তু 4800 এবং মাউসের কিন্তু লাইটগুলো চেঞ্জ করা যায়। কিবোর্ডে কিন্তু হ্যান্ড রিস্ট আছে, অনেকক্ষণ টাইপিং করার জন্য হাতে ব্যথা হবে না। আপনি লাইটটাকে কিন্তু আপনার যে লাইটটা এখানে দিয়েছে, লাইটটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ লাইট কিন্তু কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন আলোটা। তারপর চাইলে লাইটটা অফ করে রাখতে পারবেন এবং কেগুলো কিন্তু যথেষ্ট স্মুথ কে। আমরা সচরাচর যেই 𝐈𝐧𝐿 সেল করি, 𝐈𝐧𝐿 এর যে 1100 টাকার কিবোর্ড মাউসের থেকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই কিবোর্ড মাউসটা যথেষ্ট ভালো। দামটা 1500 টাকা, 400 টাকা বেশি। আপনার এখানে কিন্তু মাউস প্যাডও আছে। আর যখন আপনি মাউসের ডিপিআইটা বেশি পাচ্ছেন, রিস্ট বেশি পাচ্ছেন বা কিবোর্ডের কোয়ালিটি ভালো হচ্ছে, যখন দুটা কিবোর্ড পাশাপাশি রাখবেন দেখবেন যে 1500 টাকা দিয়ে মানুষ এই কিবোর্ডটাই পছন্দ করবে। প্লাস 1 বছর কিন্তু আপনাকে ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট দিবে। আর এই কিবোর্ডের কোয়ালিটি আপনি যথেষ্ট ভালো। আমি কিন্তু অনেকগুলো সেল করে ফেলছি এবং নিজেও ইউজ করতেছি, অবশ্যই ভালো সার্ভিস দিচ্ছে। আপনারাও ইউজ করবেন, দেখবেন যে কেমন পারফরমেন্স পাচ্ছেন। এখানে বাকি থাকলো কি? মনিটর। এখন যারা এডিটিং করবেন, যারা গেমিং করবেন, তারা কিন্তু অবশ্যই একটা IPS মনিটর পছন্দ করেন। আমরা এখানে দাহুয়ার একটা IPS মনিটর নিয়েছি। এটা কিন্তু 100 হার্জ, রিফ্রেশ রেট কিন্তু 100 হার্জ, রেসপন্স টাইম কিন্তু 4 মিলিসেকেন্ড এবং এইটার কিন্তু স্পিকার বিল্ট ইন আছে এবং কিন্তু sRGB কালার গ্রেডিং বলা হচ্ছে। এবং এই মনিটরটা কিন্তু আগের যে ভার্সন ছিল ওটাতে কিন্তু 75 হার্জ ছিল, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম ছিল, স্পিকার ছিল না। সেখান থেকে তারা কিন্তু এখন ইমপ্রুভমেন্ট করছে। স্ট্যান্ডটাও অনেকের আপনাদের কমপ্লেন ছিল যে আগের আমলে স্ট্যান্ড দিয়ে দিছিল, এখন কিন্তু স্ট্যান্ডটা ভি শেপের একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ড করছে, স্পিকার বিল্ট ইন করছে, 100 হার্জ 75 থেকে 100 হার্জে তারা রূপান্তর করছে, আপনার রেসপন্স টাইমটা কমিয়ে আনছে। প্রাইসটা কিন্তু সেমই আছে 9500 টাকা এবং কালারটাও কিন্তু দুর্দান্ত। IPS প্যানেলটাও কিন্তু IPS, খেয়াল রাখবেন। 3 বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা 9500 টাকায় কিনতে পারবেন। টোটাল বিলটা কিন্তু আপনি 42500 টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারতেছেন। আপনি চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ করার অপশন থাকতেছে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করার অপশন থাকতেছে, চাইলে ক্যাসিং পাওয়ার সাপ্লাই কমিয়ে প্রাইসটাকে কমানোর অপশন থাকতেছে। আমরা কিন্তু এই প্রসেসরটা যেহেতু আপনি অনেক ভারী কাজ করবেন, তো এখানে কুলার অ্যাড করছি, VALUETOP কুলার অ্যাড করছি, যে কারণে আপনি যখন দীর্ঘক্ষণ পিসিটা ইউজ করবেন একটানা যেন সেম পারফরমেন্স আপনি পান, সেজন্য কিন্তু আমরা একটা এখানে কুলার ইউজ করছি। 1000 টাকা দাম কুলারটার। আপনি চাইলে এখানে ডিপ কুলার যেগুলো 2000 থেকে 2500 3000 টাকা, ওই কুলারগুলো ইউজ করতে পারেন। এখন সব প্রোডাক্টই কিন্তু আপনি করতে পারেন, কিন্তু সব শেষে কিন্তু বাজেটটাই থেকে যায়, আপনার বাজেটের মধ্যে আসতে হবে। এখন 42500 টাকার এই বিলটা যদি আপনি তৈরি করেন, আপনি কিন্তু দীর্ঘক্ষণ ইউজ করতে পারতেছেন, অনেক দিন ধরে আপনি পিসিটাকে ইউজ করতে পারবেন। মিনিমাম 5 6 7 বছর পিসিটা আপনাকে একটা ভালো সার্ভিস দিবে। এর কিন্তু বেশ কিছু কারণ থাকে, কারণ কিন্তু আমি পাওয়ার সাপ্লাই এখানে ইনভেস্ট করছি, প্রসেসরের একটা কুলিং ফ্যান অ্যাড করছি, মাদারবোর্ডটা কিন্তু কোয়ালিটি মাদারবোর্ড নিয়েছি, র্যামটা কিন্তু কোয়ালিটি র্যাম নিয়েছি। আমরা কিন্তু এখানে যেই মনিটরটা নিয়েছি এটা কিন্তু কোয়ালিটি মনিটর নিয়েছি। এখন এই ধরনের বিলগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন। এখন 40 41 42000 টাকার এই বিলটা কিন্তু অনেকের কাছে অপছন্দ হইতে পারে। এখন যারা ইন্টেল লাভার তারা এই বিলটা দেখবেন, এদের সাজেশন থাকবে, নিবেন, পারফরমেন্স দুর্দান্ত আসবে। আর আমি এখন এলিফ্যান্ট রোডে বসতেছি, আপনারা যারা আমাকে এলিফ্যান্ট রোড থেকে চাচ্ছিলেন, এলিফ্যান্ট রোডে আপনারা আমাকে পাবেন, চলে আসবেন R1 কম্পিউটার্স, আলপনা প্লাজার 3 তলাতে। আপনারা আমাদের কাছে যারা পিসি বিল করে নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ভবিষ্যতে আসবেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গিফট কিছু আইটেম আমরা দিব, আমাদের কিছু গিফট আইটেম রেডি আছে, আপনারা গিফটগুলো আমাদের কাছ থেকে পিসি বিল্ডের সাথে সবসময় পাবেন। এবং আমরা বেশ কিছু পিসির কনফিগারেশন রেডি করতেছি, যেগুলো আমরা বেশ কিছু গিফট অফার সহ নিয়ে আসবো, প্রাইস ডিসকাউন্ট সহ নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রথমে ভিডিওটা দেখার জন্য। এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। রিভিশনে চলে আসি। রিভিশন যে 42500 টাকার বিল কিভাবে হচ্ছে। কিবোর্ড মাউস 1500 টাকা, প্রসেসর 11500 টাকা, ক্যাসিংটা 2750 টাকা, মাদারবোর্ড 6000 টাকা, র্যাম 4500 টাকা, 16GB র্যাম, দুইটা 8GB, মনিটর 9500 টাকা, 22 ইঞ্চি 100 হার্জের IPS মনিটর, পাওয়ার সাপ্লাই 2750 টাকা,
টাকা, 450 ওয়াটের 2 বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই, এবং এখানে একটা কুলার আছে, কুলারটার 1000 টাকা দাম। অনেকে কুলারটা স্কিপ করতে পারেন যদি বাজেট না থাকে, তবে স্কিপ করা উচিত না। এই টোটাল বিল আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে আরেকবার বলতেছি লাইক দিবেন, কমেন্ট করে যাবেন যে আপনাদের কি ধরনের পিসি বিল্ড ভিডিও প্রয়োজন বা কি কি কম্পোনেন্ট দিয়ে আপনি একটা বিল্ড ভিডিও দেখতে যাচ্ছেন বা অফার জানতে চাচ্ছেন যে আপনারা আমাকে কি ধরনের অফার করতে পারবেন। আমরা আপনাদের চেষ্টা করব একটা বেস্ট অফার করার জন্য এলিফ্যান্ট রোডের জন্য। এবং অবশ্যই চলে আসবেন R1 কম্পিউটারসে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার রিকোয়ারমেন্ট দিবেন, আপনাকে বেস্ট প্রাইস আমরা আপনাকে অফার করব। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।